আর মুসলমানের দান দেখলে সেদিন বেলডাঙ্গাতে 6 ডিসেম্বরে দেখেছি, হাই রে দান, আল্লাহু আকবার। গেল আমার জননী আমাকে সাড়ি ইয়ারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। কই গেল আমার জননী আমাকে সাড়ি ইয়ারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। বাইরে রাত্রি হইলে এসো বাই রইছে যার যার এ ঘরে শুইয়া, রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া, ই জননী মা রইছে আমার পথে এর দিকে চাইয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। ওরে দুনিয়াতে মহাজননী হোক না যতই ভুখা, দুনিয়াতে মহাজননী হোক না যতই ভুখা, ওরে মুখ দেখিয়া বুঝে মায়ে খাইছে আমার খুকারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। চুপে চুপে বাবার ঘরে বাতি আনিয়া, চুপে চুপে বাবার ঘরে বাতি আনিয়া, ই বাড়ির বাইরে চইলা গেছে মা খোকা, খোকা কো ওইয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। যুবক আমার মা খালারা একটু দিলখানা নরম করে দেন বাপ, কবরে একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না ভাই। আমি আপনাদেরকে রং দেখানোর জন্য আপনাদের সামনে ওয়াজ করব না বাবাজি, আপনাদের এতটুক বলতে চাই, আপনারা কেউ আমার দুশ্মন না, আমিও আপনাদের দুশ্মন না, ঠিক না বে ঠিক গো? আপনারা সকলেই আমার কালেমার ভাই, কথা বলেন ঠিক না বে ঠিক? আপনাদেরকে যদি কোনো বিধর্মী যদি আঘাত করে অন্যায় ভাবে, আমি তাইজুল ইসলামের কলেজাতে আঘাত লাগে, কারণ ওটা আমার কালেমার ভাই, আমার মুসলমান ভাই। আমি আপনাদের এখান থেকে যখন বিদায় নিয়ে যাব, রাস্তায় যদি আমাকে কোনো বিধর্মী আক্রমণ করে, আপনাদের কানে যখন এসে পৌঁছাবে যে আমাদের এখানে বক্তারা এসেছিল, ওকে বিধর্মীরা মেরে ফেলেছে রাস্তাতে, বলেন আপনাদের কলেজায় আঘাত লাগবে না লাগবে না গো? আমার আপনাদেরও ভিতরটা কানবে, হাইরে মানুষটা আসলো মায়ের কোলে আজ যেতে পারলো না। তাই আপনাদেরকে বলবো বাপ, যে এই দুনিয়াটা কিচ্ছু না বাবা,
কোন দিন না জানি আজরাইল এসে আমাদেরকে পাকড়াও করবে। আমার চাইতে কত ছোট ছেলে কবরে চলে গেছে, আমার চাইতে কত, আমার মতন কত যুবক কবরে চলে গেছে। ভাই গাড়ির চাবিটা এই প্যান্ডেলে হারালছে না মেলাতে হারালছে? হ্যাঁ, গেটের এই সামনে হারালছে না? তো যাই হোক, মানে প্যান্ডেলে যারা বসে তাদের গাড়ির চাবি হারায় না, ঠিক না বে ঠিক? প্যান্ডেলে যারা বসে তাদের, আচ্ছা ঠিক আছে বেন, আমি একজন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। প্যান্ডেলে যারা বসে বেশির অংশ যারা জালসা শুনে তাদের কোনোদিন চাবি হারায় না, সন্তানও হারায় না। আর যারা রাস্তায় বাবা ঘোরাঘুরি করে, ইদিক উদিকে ঠেলাঠেলি খেলে, তাদের কিন্তু এইগুলো হারায়। তার জন্য আমি এই প্রচার করাটাকে খুব ভালোবাসি না। তো যেহেতু ভাই আমার বললো এইখানেই হারালছে, তার জন্য বলছি একটা আটটিয়ার গাড়ির একটা চাবি হারিয়ে গেছে, কেউ যদি ভাই পেয়ে থাকেন তাহলে আপনারা স্টেজে একটু জমা করবেন। আর একজন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে না। আমি বাবাজি প্রধান বক্তা, দু একটা হাদিস না পড়লে কেমন লাগে? প্রধান বক্তা হাদিস পড়ার দরকার আছে। হাদিস যদি না পড়ি, কোরআনের আয়াত যদি না পড়ি, বাবাজি মুখে শুধু গজল মুখস্থ করে বলি দিয়ে আপনাদেরকে সুর শুনিয়ে একেবারে মিষ্টি লাগলো আপনাদের শুনতে, কিছুই সকালবেলাতে আপনাদের ভিতরে কিছুই ঢুকলো না, এ বাবাজি এইরকম ঠিক মানে প্রধান বক্তার কাজ এটা না। তো আমি কয়েকটা হাদিস 5 মিনিট, আমি কিন্তু সুরের বক্তা, আমিও সেই সুরের বক্তা, কিন্তু কয়েকটা হাদিস আপনাদেরকে বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। মুসনাদু বাজ্জার জগৎ বিখ্যাত একটা কিতাবে হাদিসটা এইভাবে এসেছে যে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে দয়ার নবীজি বলছেন আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ কবরে জিন্দা। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। বাবাজি সমস্ত নবীগণ কবরে জিন্দা, ইউসাল্লুনা ফি কুবুরিহিম, এবং কবরে তারা সালাত আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাদিসটা পড়েছি না পড়িনি গো? হাদিসটা পড়েছি, তার বাংলা তরজমাটাও করে দিয়েছি। কেউ বলতে পারবে না যে হাদিস বলে না, এরা শুধু শুধু জীবনী কেচ্চা গাহে চলে গেছে, কোনো হাদিস পড়ে নাই। কিন্তু যে দলিলটা দিলাম যে কবরে রওজা পাকে আমাদের যত আদম নবী থেকে নিয়ে আমাদের নাবী পর্যন্ত সমস্ত নবীগণ সশরীরে জিন্দা, সে হাদিস আপনাদেরকে বললাম। কেতাবেরও নাম বলেছি যে মুসনাদু বাজ্জার। আর একটা হাদিস, আমি বেশি হাদিস পড়বো না, 3খানা হাদিস পড়বো, একটা পড়লাম। আর একটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরা কিতাব এবং আবু নুয়াইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুন আউলিয়া কিতাবের 5ম খণ্ডের 16 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ আছে। হাদিসখানার মতন এইরকম, আনিবনি উমার রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা'a লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফাহাজি। এটার বাংলা হলো যে আমার নবীজি বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পুরো দুনিয়াটাকে, পুরো পৃথিবীটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন, ফলে ইহা আমি দেখতেছি। নবীজি বলছেন ফলে ইহা আমি দেখতেছি। কতদিন দেখবে আমার নবীজি? কতদিন দেখবে? দুনিয়ায় থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে? সেই বিষয়ে ওই হাদিসের শেষ অংশে বলছে ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফাহাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই আপনার নবী, আমার নবী তার নিজের হাতের তালুর মতো পুরো পৃথিবীটাকে দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কিভাবে কোন জায়গায় কিভাবে বসে আছেন, আল্লাহর দেওয়া শক্তিতে আপনার নবী সব দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসখানা আমার আপনাদের সম্মুখে পড়েছি না পড়ি নাই গো চাচা? পড়েছি। আর একটা হাদিস আপনাদেরকে বলি, সহিহ বুখারী শরীফের নাম শুনেছেন তো নাকি? সহিহ বুখারীতে একটা হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে
আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি এখন মারা যাই, আপনি আমি যদি এখন মারা যাই, তাহলে বাবা আমার কবরে কি আমার বাবা যাবে, মা যাবে, ভাই যাবে, বোন যাবে, বিবি যাবে, সন্তান যাবে, কেউ কি যাবে ভাই? কেউ যাবে না। আপনাদের কবরও যাবে না, কিন্তু কবরে আসবে মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। কিয়ামতের দিন আপনার জন্য আপনার নবী ছুটাছুটি করবে। বাপ দৌড়াবে নিজেকে নিয়ে ব্যস্ত, সন্তান দৌড়াবে নিজেকে নিয়ে ব্যস্ত, বিবি নিজেকে নিয়ে ব্যস্ত, ভাই বিবি নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু আপনার নবী আপনার জন্য ব্যস্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবী আমাদের কতটা আপন আর কতটা তাকে ভালোবাসতে হবে নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন। আমার মুসলমান ভাইদেরকে একটা আবদার করব আমি, স্টেজের যত আলেম উলামা আছেন, কমিটি বিন্দু আছেন, তাদের মুহাব্বতে না, আমার মুহাব্বতেও আমি বলবো না ভাই। আপনাদেরকে যেই নবী আপনার কবরে আসবে, যেই নবী আপনাকে কাল জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে, সেই নবীর মুহাব্বতে আমি একটা কলি আমার নবীকে সালাম দিব। আর ওই নবীজির মুহাব্বতে পিছনের যত ভাই আছেন, ভাই আমাদের মহাব্বতে বলিনি, নবীজির মহব্বতে যেই নবী আপনার কবরে আসবে, এখানে বুঝে নিব যে নবীকে আপনারা কতটা ভালোবাসেন। মুসলমান, কালেমাওয়ালা মুসলমান, আপনারা বলেন মুসলমান, নবীজির মোহাব্বতে আপনাদেরকে আমি একটা কলি সালাম পড়তে পড়তে পিছনে যত ভাইয়ের আছেন নবীজির মোহাব্বতে সামনেখানে আসেন, আমার বক্তব্য শুরু করবো। একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালামু আলাইকা, চলে আসেন ভাই পিছনে, নবীজির মোহাব্বতে ডেকেছি। পিছনের যত যুবক ছেলে আছো ভাই, নবীজির মোহাব্বতে চলে আসো। শোনা, আমার নবীজির মোহাব্বতে যেই নবী তোমার কবরে আসবে, সেই নবীর মোহাব্বতে চলে আসো। মুসলমান বাবাজি আমার ভাই যারা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন দেখেন কালেমাওয়ালা মুসলমান একই বলে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। আপনি যে নূরেতে পয়দা, আপনার নূরে এ তামাম জাহান পয়দা। আপনি যে কাবার কাবা, এই আশিকদের গলা রোমালা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, খুব খুশি হলাম বাপ, বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে হায়াত দারাজ করুক। বসেন। যাই হোক বাবুজি, সোনা মানিকেরা, এর ভিতরে অনেকেই ভাবে যে কিয়ামের দলিল নাই। কিয়ামের দলিলটা একটু ফাঁকে বলি দিই। সুনানে আবু দাউদ সিয়াসিত্তার কিতাব 4775 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجلسوا معنا في المسجد يحدثون فإذا قام قمنا قياما। আমার নবীজি মসজিদে বসে আলোচনা করতেন। ইয়াজলিসু মা'আনা ফিল মসজিদি ইউহাদ্দাসুনা ফাইদা কামা কুমনা কিয়ামা। নবীজি যখন দাঁড়িয়ে যেতেন তো নবীজির সম্মানে সাহাবারাও কিয়াম করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ততক্ষণ কিয়াম করতো যতক্ষণ পর্যন্ত নবীজি তার কোনো বিবির ঘরে না প্রবেশ করতেন, ততক্ষণ পর্যন্ত নবীর সম্মানে তারা কিয়াম করতেই থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো, যারা আজকে মাস্তানি করবে, যারা ভাই মাস্তানি করবে, আমি বলবো তাদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। কথা বলেন ঠিক না বে ঠিক? তাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ। কথা ঠিক না বে ঠিক গো? ফেরাউন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নমরুদ বলেছিল আল্লাহর সাথে যুদ্ধ করব, মশা দিয়ে সাইজ করে দিয়েছে। মশা
ন্যাংরা মশা দিয়ে বলছে, ন্যাংরা মশা তো বলছে আল্লাহ গো আমার জন্য তুমি কাউকে রাখো না, বলে তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী লুকিয়ে আছে, যায় কপালে বসেছে, মারতে যাবে কি ভনাত করে উড়িয়ে গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে বাপ। মশা যদি আমাদের শরীরে বসে, চুমিয়া খায় না ইঞ্জেকশন দেয় গো, ইঞ্জেকশন যখন শুরু করেছে মাথার মগজে, তখন বলছে ওরে আমার মাথায় টিপ রে, মাথায় টিপ, মাথা টিপ, মাথা গেল, আর একবার বলছে মাথায় মার, মাথায় মার, আর এক বলছে ওরে তোরা আর এক কাজ কর, হ্যাঁ আমাকে জুতিয়ে দিয়ে মার। যেমন জুতিয়ে দিয়ে ঝাড়িয়েছে বুঝতে পেরেছে না, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছে। তখন বলছে আরে সর্বনাশ, এডি আমার ওষুধ রে। কি আর ওষুধ? জুতিয়ার বাড়ি। খুব সম্মানীয় জিনিস নাকি বাপ? হ্যাঁ, কিছু মানুষের টাকা হয়ে গেলে এই সমস্ত জায়গাকে ভালোবাসে না বাবা। কোটি টাকার মালিক এখানে খুঁজেন, খুব কম পাওয়া যাবে। যত খেটে খাওয়া গরিব মানুষগুলা এখানে এসে পাগলের মতন বসে আছে। এর জন্য আমার নবী বলেছে যে ধনীদের চাইতে 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার কথা না, আমার দয়ার নবীজির কথা। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। কথা ঠিক না ঠিক ভাই? সোনা মানিক। তাই কিছু টাকা হয়ে গেলে টাকার গৌরব দেখান, ভাবে যে এই টাকাটা আমাকে দুনিয়াতে রাখবে না। ভাই না। সাদ্দাদ বাদশার নাম শুনেছেন আপনারা তো নাকি? হ্যাঁ, নিজেই জান্নাত তৈরি করেছিল। তাই কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো ভাইরে, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভাইগো পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে, ও গো আমার কালেমার ভাইয়েরা, ও গো আমার পর্দার আড়ালের মা খালা গো, দিলখানা একটু নরম করে দিবেন বাবা। এই দিলখানা নরম করে দিয়া যদি এই কঠিন ঠান্ডার রাত্রিতে যদি আজকে দুয়ার বেলাতে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতেন পারেন বাবা, এই চোখের পানিটা গালে আসতে দেরি হবে গো আব্বা জান। আপনার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি কোরআনের আয়াত পড়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দিয়েছে আপনার আমার নবীর ভিতরে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা, আমার টুলটুলি পাড়ার আব্বা জানেরা, মা খালা গো, আমি তাইজুল ইসলামের আদর্শতে ভুল আছে রে মা, আমাদের সম্মানীয় সভাপতি সাহেবের আদর্শতে ভুল আছে, একজন মুফতি সাহেবের আদর্শতে ভুল থাকতে পারে। ও মা খালারা, যুবকেরা, বাবুজিরা রে আমার, মদিনার নবীর আদর্শতে কোনো ভুল নাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ মুসলমান, আজ আমার আদর্শতে ভুল থাকাটাই স্বাভাবিক। আমি সাধারণ একটা মানুষ বাবা, আপনি একটা সাধারণ মানুষ রে বাবা। আপনার আদর্শতে ভুল, আমার আদর্শতে ভুল, কিন্তু আমরা যেই নেতাকে মানি, যেই নবীকে আমরা নবী বলে মানি, যাকে আল্লাহর হাবিব বলে মানি, ওই নবীজির আদর্শতে কোনো ভুল নাই। ওই নবীর আদর্শের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আমার আল্লাহ আমার নবীর আদর্শ সম্পর্কে বাবা আজিম শব্দটা ব্যবহার করেছে। আমরা যখন নামাজের ভিতরে রুকুতে যাই, রুকুতে গিয়ে আমরা বলি সুবহানা রব্বিয়াল আজিম, আমার আল্লাহর সম্মানার্থে বলে থাকি সুবহানা রব্বিয়াল আজিম, আল্লাহর জন্য ব্যবহার করি। ও মুসলমান, আমার আল্লাহ আপনার নবী আমার নবীর জন্য, নবীর আদর্শের জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আদর্শ এত বড় এত সুন্দর বাবা, যার সীমা সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, যার সীমা সম্পর্কে জানে একমাত্র আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আজকে আপনি ভাত খাবেন কেমন করে, তাতে নবীজির আদর্শ আছে। আপনি বাথরুমে যাবেন কিভাবে, তাতে নবীজির আদর্শ আছে। আপনার জনম দুঃখিনী মায়ের সাথে কি ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনার আব্বা জানের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে আমার দয়ার নবীজির আদর্শ আছে। একটা বিদেশি মেহমানের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে রে বাবা। একটা বিদেশি বাবাজি মেহমানের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনার ইমামের সাথে আপনি কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান যুবক, মুরব্বী বাবাজিদের সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। মুরব্বীরা যুবকদের সাথে কেমন ব্যবহার করবে, তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন পোশাক পরবেন, তাতে নবীজির আদর্শ আছে রে বাবা। এমন কি চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথার চুল কাটি না আমরা, এই মাথার চুল কাটাতেও নবীর আদর্শ আছে। সুন্নাতি চুল কাটা আছে বাপ, কিন্তু এই সুন্নাতি চুল কাটাতে আমরা বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া আপনার ঘরের সন্তান সেলুনে যায়। সেলুন বুঝেন তো আপনারা, নাপিত চুল কাটা। ওই নাপিতকে যে বলছে, নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, না হলে হলুমান কাট দেন। মাথার ভিতরে এখন টিকটিকিও বানায় বাপ। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরিয়ে বেড়ায় মোটর সাইকেল নিয়ে, নিজেকে খুব হ্যামসাম মনে করে। তোর হ্যামসাম বের করবে, তুই কবর যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি। ঠিক না বে ঠিক গো বাপ? হ্যাঁ, তুই কতখানি মডার্ন। আর কিছু মহিলা আছে বাবাজি, এরাও বাবাজি ওই সমস্ত গুলা কি দেখে বেশি পছন্দ করে। ওদেরকে দেখি বেশি পছন্দ করে। যারা বাবা 5 ওয়াক্ত মসজিদে নামাজ আদায় করে, এদেরকে এদের পছন্দ হয় না। ওই সমস্ত মডার্ন, ইও মডার্ন ও মডার্ন। ওর নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, ই নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশেক বানায়, আজ দেশটায় আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। রাগ করিয়েন না মা, বহুত জায়গায় পশ্চিম বাংলার বহুত জেলাতে যাচ্ছি, রাস্তায় দেখতে তো পাচ্ছি না। কিরে বাপ, চোখ তো আল্লাহ দিয়েছে, চোখে তো পড়ে গে এই বিষয়গুলা। আমার বাবাজির, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো ভাই, এই দুনিয়াটা কিচ্ছু না বাহ, এই দুনিয়াটা কিচ্ছু না। আমার নাবির আদর্শের মালাটা গলায় পরিয়ে নিন, আমার নাবির আদর্শের মালাটা গলায় পরিয়ে নিন বাবা রে। ও যুবকেরা, নৌজওয়ান ভাই, তোমাদের পা দুখানা গায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করিও না। তোমরা নামাজ পড়ো। তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। কথা ঠিক না বে ঠিক গো? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। যুবক ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নামাজ পড়ো, পাশাপাশি তোমার মা বাপের প্রতি ইহসান করো, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। ও মুসলমান যুবক রে, ও কালেমাওয়ালা ভাইয়েরা,
ও দুনিয়ার যুবকেরা, আজ যেই মাকে তুমি কষ্ট দাও, যেই মাকে তুমি আঘাত দাও, যেই আব্বা জানকে তুমি কষ্ট দাও, তোমার আব্বা আজ বৃদ্ধ হয়ে গেছে, আজকে ইনকাম করার মতন কোনো শক্তি নাই, আজকে তার খাটবার কোনো শক্তি নাই রে বাবা। ও যুবকেরা, আজকে তুমি যুবক ছেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারো, বন্ধুদের জন্য পকেটের টাকা বের করে দাও, কিন্তু এই রকম বৃদ্ধ চাচা দোকানে একটু লজ্জাতে বসতে পারে না, চায়ের দোকানে। আমার পকেটে তো টাকা নাই, চায়ের দোকানে গেলে চা আমার হাতে ধরে দেবে, আমার পকেটে তো টাকা নাই, কি নিয়ে যাব আমি? ওরে যুবক ভাই, তোমার বাপ একটা তোমাকে জন্ম দিয়ে কত কষ্ট করে লোকের জমিতে মুনিশ দিয়া পাড় দিয়ে সারাদিন মানে হাড় ভাঙা খাটনি করে তোমার মুখে খাবার তুলে দিয়েছে। আমি দেখেছি বাবা, আমার বাবা মাথায় গামছা বেঁধে, কোমরে গামছা বেঁধে কত মাঠে মেহনত করে করে আমাকে পয়সা দিয়েছে, মাদ্রাসায় গিয়ে পড়েছি। ও মুসলমান যুবক রে, আজকে তুমি ভাই, আজকে তোমার আব্বা তোমাকে এইভাবে আস্তে আস্তে তিল 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 করে বড় করেছে, কিন্তু যুবক ভাই আজকে তোমার আব্বা জানের দিকে তুমি তাকাও না, তোমার আব্বার শরীরে অসুস্থ হইলে তুমি টাকা দিতে চাও না। বাপের যদি 3টা বেটা থাকে, 4টা বেটা থাকে, বাপ মার কাছে কিন্তু সমান নজর হয় রে বাবা, কিন্তু বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই মা বাপ সন্তানের কাছে বোঝা হয়ে যায়। ওরে যুবক, মা জননীর যদি 10টা বেটাও হয়, এরপরেও কোনো জননী মা সন্তানের পেট দেখে ভারী হয় না, বাপ সন্তানের পেট দেখে ভারী হয় না, কিন্তু বাপ যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাপের পেট দেখে তুমি যুবক ভারী হয়ে যাও। ও কালেমার ভাইরা, তোমার বাপের সাথে যদি মায়ের সাথে এই রকম ব্যবহার করো, তুমি যতই বড় মৌলবি হও, তুমি যতই বড় মুহাদ্দিস হও না কেন, যতই নামাজ পড়ো না কেন, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। যুবক রে, রমজান মাস যখন চলে এসেছে, এখন তো সুখের সময়, এখন তো সুখের দিন, আমাদের সম্মুখে টাকা পয়সার অভাব নাই। এ কালেমার ভাইরা, তোমার বৃদ্ধ আব্বা জানকে একটু জিজ্ঞাসা করো, তোমার বৃদ্ধ দাদাটাকে জিজ্ঞাসা করো, কত কষ্টে যে মানুষের দিন কেটেছে, কত কষ্ট করে একটা বেলা পেটে খাবারের জন্য মানুষের বাড়িতে কাজ করে দিন কাটিয়ে দিয়েছে। ও মুসলমান যুবক রে, আজকে তুমি ভাবছো এই রকমই দিন ছিল না রে ভাই, না।